ব্যারিস্টার সুমন ভাইকে হত্যা করার জন্য তাদেরকে আইনের আওতায় আনা হোক। আমরাও মানুষরা দেখতে চাই যে এই মানুষগুলো কে হতে পারে। আমাদের জানা প্রয়োজন আছে এই মানুষগুলো কে হতে পারে এবং কেনই বা হত্যা করার এত বড় একটা সিদ্ধান্ত নিল তারা। হত্যা করার বাদেও তো অন্য কিছু পরিকল্পনা করতে পারতো, তাকে মেরে ফেলতেই হবে কেন? কেননা সুমন ভাই যদি বেঁচে থাকে না, তাহলে আরো যে তাদের গোপন গোপন কিছু কথা আছে, রহস্য আছে, সেগুলো আসলে ফাঁস হয়ে যাবে। আর সেই জন্য হচ্ছে তাকে মেরে ফেলাটা তাদের জন্য জরুরি হয়ে গেছে। তো আপনারা এটা মনে রাখবেন যে ব্যারিস্টার সুমন ভাই একা নয়, সারা বাংলাদেশের মানুষ ব্যারিস্টার সুমন ভাইয়ের পাশে আছে। আপনি এক সুমন ভাইকে হত্যা করতে পারবেন না, আমরা লাখো সুমন ভাই আছি সুমন ভাইয়ের পাশে। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এবং প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের ভালোবাসার মানুষকে, যে সব সময় মানুষের কথা ভাবে, মানুষের নিয়ে চিন্তা করে, যার দিনটাই শুরু হয় মানুষের জন্য এবং রাতে ঘুমিয়েও তিনি মানুষের কথা ভাবেন। আসলে আপনারা যদি আমাদের এই আবেগটুকুকে বুঝতে পারতেন তাহলে এক সপ্তাহ লাগতো না, 2 দিনে আপনারা খুনিদেরকে যারা হত্যার হুমকি দিয়েছে তাদেরকে আপনারা আইনের আওতায় এনে দেখিয়ে দিতেন যে আপনারা প্রশাসনরা সজাগ আছেন, আপনারা আর ঘুমিয়ে নেই, আপনারা সজাগ আছেন। তো আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব যেন অবিলম্বে হচ্ছে যারা হুমকি দিয়েছে তাদেরকে আইনের আওতায় আনে এবং পরবর্তীতে যেন এরকম দুঃসাহস কেউ করতে না পারে সেজন্য কঠোর থেকে কঠোর শাস্তি প্রদানের দাবি জানাচ্ছি। আমি আসলে অসুস্থতায় বেশি কিছু বলতে পারছি না, শুরু তো করেই দিয়েছি, এর শেষটা কোথায় হবে বলতে পারছি না। যতদিন পর্যন্ত না যারা আসামিরা ধরা পড়ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, আছি এবং থাকবো। এতে যদি আমাদের জীবনটাও দিতে হয় আমরা দিব। আর আমরা চা বাগানে যারা আছি, আমরা আজকে মানববন্ধন করেছি, দরকার পড়লে আমরা একসাথে সন্ধ্যা চা বাগান বন্ধ রেখে না খেয়ে হলেও রাজপথে আন্দোলন শুরু করব। ভাই আমরা 170 টাকা মজুরি আনতে গিয়ে 19টা দিন না খেয়ে আন্দোলন করেছি। ব্যারিস্টার সুমন ভাইয়ের জন্য না হোক আমরা একটা বছর খাবো না, না খেলে মানুষ মরে না ভাই, ভালোবাসায় মানুষকে জীবিত করে রাখে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই। আর আমাদের সবার আশা, আমাদের সবার দীর্ঘ মনের বিশ্বাস মাননীয় প্রধানমন্ত্রী হচ্ছেন জনদরদী, তিনি মানুষকে অনেক বেশি ভালোবাসেন এবং ব্যারিস্টার সুমন ভাই যে মানুষকে ভালোবাসা দিয়েছেন এবং দিয়ে যাচ্ছেন, এই ভালো ধরে রাখার জন্য আমাদের সবার উচিত তার পাশে এবং প্রধান যেন যারা আসামি আছে তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে শাস্তি দেয় এবং জনগণকে একটা সান্ত্বনা দেয়। ধন্যবাদ সবাইকে, সালামু আলাইকুম। সম্মানিত প্রতিবাদ ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আসলে আমি শারীরিকভাবে অসুস্থ, 1 ঘন্টা আগ থেকে আমার প্রেসারটা নেমে গেছে এবং ডায়াবেটিসটা বেড়ে গেছে, তাই আমি কোনো বক্তব্য দিব না, শুধু এটাই বলবো আমরা একটা ব্যারিস্টারে করতে আপনার অনেক কষ্ট হয়েছে। সোনাঘাট মানুষের রাজপথদের সাথে লড়ে আমরা একজন সুমনকে আমরা বানিয়েছি। সেই সুমনের দোষ কি? সেই সুমনের দোষ হইল সারা বাংলাদেশের যত রাজপথওয়াল আছে তাদের বিরুদ্ধে কথা বলে, এই হলো ব্যারিস্টার সুমনের দোষ। এর জন্য বাংলাদেশের রাজপথওয়ালরা ব্যারিস্টার সুমনকে হত্যা করার পরিকল্পনা করছে। তাই আমরা কারো কাছে বলবো না, একমাত্র প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে দাবি করবো